ওং নমো ভগবতে বাসুদেবায়। অঘ্রাণে হিদির জ্বালা পাইল সংবাদ, গোকুলে আসবে কৃষ্ণ কয়দিন বাদ। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার অগ্রহায়ণ মাস অর্থাৎ 18ই নভেম্বর 2025 থেকে 16ই ডিসেম্বর 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই অঘ্রাণ মাসে রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অঘ্রাণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই অঘ্রাণ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ এবং এই রাশিতেই রবি নিচস্থ হয় এবং এই রাশিতে শনি তুঙ্গস্থ হয়। এবং এই রাশি সাপেক্ষে যেহেতু এটি অঘ্রাণ মাসে ঠিক রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং রবি এমনিতে অগ্নিকারক গ্রহ। বৃশ্চিক রাশিটি জলরাশিতে রবি অবস্থান করতে চলেছে এবং রাশিপতি মঙ্গলও কিন্তু এই রাশিতে 7ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র আপনাদের রাশিপতি এখানে 27শে নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। মাস জুড়েই কিন্তু এই রাশিতে অবস্থান করবে এবং 3 ডিসেম্বর বুধও এই রাশিতে কিন্তু প্রবেশ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যখনই রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমে রবি ঠিক 18ই নভেম্বর যখনই প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশাখা নক্ষত্রে 19শে নভেম্বর পর্যন্ত অবস্থান করবে। রবি বৃশ্চিক রাশিতে অর্থাৎ জল রাশিতে স্থির রাশিতে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করায় এখানে রবি বিশেষ করে মঙ্গলের ফলটা প্রদান করবে এবং বৃহস্পতির দৃষ্টি এই জায়গায় রবি মঙ্গলের উপর থাকার কারণে দেখবেন রক্তচাপ ওঠানামা কিন্তু করবে। রক্তে শর্করা বৃদ্ধির সম্ভাবনা, পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু অসুবিধে উঠে আসার সম্ভাবনা, বড় ভাই বা বোনে থাকলে যাদের রয়েছে তাদের সঙ্গে ভুল বুঝাবুঝি মনোমালিন্য কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক দিকটা এই জায়গায় রবি বৃহস্পতির নক্ষত্রে ভালো কিন্তু করাবেই এবং পারিবারিক এবং সন্তানের ভাগ্য এই জায়গায় রবি শুভ ফল কিন্তু প্রদান করবে। অনুরাধা নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। 20শে নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে। যেহেতু অনুরাধা নক্ষত্রে রবি জাতক সেই সব কাজ পছন্দ করবে যে সেই সব কাজে যাতে বুদ্ধি এবং কৌশল ও ইচ্ছা শক্তির দ্বারা কর্মে সফলতা অর্জন করা যায় এবং যে সমস্ত কাজে নিজের স্নায়ু শক্তি এবং স্মৃতিশক্তির পরিচয় দিতে হয় সেই সকল কাজে তার ভালো লাগবে বা আকর্ষণ বৃদ্ধি করবে। শনি এমনিতেই কর্মকারক হওয়ার জন্য কাজকর্মে সফলতার জায়গা কিছুটা হলো কম এই জায়গায় প্রদান করবে। কারণ যেহেতু রাশিচক্রের যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ রবি 8ম স্থানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং কর্মকারক গ্রহ শনির নক্ষত্রে যেহেতু 10ম এবং একাদশভাবে থাকার জন্য। তবে চিকিৎসা জগতে যারা রয়েছেন বা চিকিৎসায় কাজকর্ম যারা যুক্ত রয়েছেন বা খনির মালিক বা খনির যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ইন্স্যুরেন্সের মধ্যে যুক্ত রয়েছেন এবং ভূতত্ত্ববিদ, এদের ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ বা যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সফলতাটা কিন্তু নিয়ে আসবেই। এবং যেহেতু রবি জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে 3 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত জাতক সেই সব কাজে আকর্ষণ অনুভব করবে যাতে গুপ্ত বা গোপনীয়তা বা দুঃসাহসিকতার পরিচয় দিতে হয় এবং যেসব কাজে অপর
এর বিপজ্জনক বলে মনে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু ঘটাবে। তবে হাতে ও ঘাড়ের সমস্যা, অনিয়মিত খাদ্য খাবার জন্য পেটের সমস্যা, গল ব্লাডারে স্টোন হতে পারে এবং বাঁকা পথে আয় করার প্রবণতা কিন্তু নিয়ে আসবে। কারণ যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ সিংহ রাশির অধিপতি অষ্টম ভাবে অবস্থান, বুধযুক্ত অবস্থায় এবং তৃতীয় ষষ্ঠ ভাবের নির্দেশক হওয়ার জন্য এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা। তবে বিশেষ করে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন বা চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন বা শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন, দেখবেন যে ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন রবি তাদের কুম্ভ রাশিতে অবস্থান করছে, যে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে মীন রাশিতে, যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তার রবি জন্মকালীন রবি অবস্থান করছে কর্কট রাশিতে। তাদের ক্ষেত্রে যদি রবি শুভ বলবান থাকলে দেখবেন কুম্ভ রাশি বা ফাল্গুন মাসে যে সকল জন্মগ্রহণ করেছে তাদের রবি জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে দশম স্থানে রবি প্রবেশ করেছে এবং যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করছেন তাদের জন্মকালীন রবি মীন রাশি থেকে নবম স্থানে প্রবেশ করেছে এবং যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন কর্কট রাশিতে রবি রয়েছে, সেই কর্কট রাশি থেকে পঞ্চম স্থানে রবি এখন গোচরে প্রবেশ করেছে। জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই সময় কর্মলাভের যোগ, কর্মের উন্নতি, ট্রান্সফার, প্রমোশন, পিতার সাহায্যে উন্নতি, পৈতৃক ব্যবসাতে আপনি যুক্ত হতে পারেন বা পিতার দ্বারা নানান দিক দিয়ে আপনি সফলতা বা পাওয়ার জায়গাটা এবং পুত্ররাও এখানে বিশেষ করে কর্মলাভের যোগ, কর্মের উন্নতি, বিদ্যাক্ষেত্রে উন্নতি এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। মঙ্গলও এই জায়গায় 7ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করলেও প্রথমে কিন্তু অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে জাতকের মনে প্রতিহিংসা কিন্তু একটু দেখা যাবেই। যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে না পারছে ততক্ষণ পর্যন্ত তার মনে কিন্তু শান্তি কিন্তু সেরকম থাকবে না। তবে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রে অ্যালার্জি সংক্রান্ত কোনো রোগে আপনাকে আক্রান্ত করতে পারে বা ভোগাতে পারে বা শরীর স্বাস্থ্য বিষয় সেরকম কিন্তু ভালো যাবে না। শুক্র এই জায়গায় 27শে নভেম্বর প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে। ব্যবসা ক্ষেত্রে অর্থের দিকে কিন্তু বাধা কিছু না কিছু নিয়ে আসবে, আপনাকে ঋণে জড়িয়ে দিতে পারে, পত্নীর স্বাস্থ্য সুখে কিন্তু বাধা কিন্তু ঘটার সম্ভাবনা দেবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার আয় কিন্তু ঘটবে। অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রে বৈবাহিক জীবনে একটা অশান্তি কিছু না কিছু উঠে আসবে। মেয়েদের মেয়েলি প্রবলেমে অনুরাধা নক্ষত্রে কিন্তু শুক্র সমস্যা এনে দিতে পারে, ঋণে আপনাকে জড়িয়ে দিতে পারে, কাজকর্মে বাধার সম্মুখীন আপনাকে ঘটাতে পারে। এবং এই জায়গায় যখন শুক্র জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রে স্ত্রীর সাথে আপনার কিছু না কিছু ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা বা গল ব্লাডারে স্টোন হতে পারে, সেই সমস্যায় কিন্তু আপনাকে ভোগাতে পারে। বুধও এই জায়গায় 3 ডিসেম্বর প্রবেশ করবে প্রথমে কিন্তু বিশাখা নক্ষত্রে। রহস্যময় কৌশলে জাতক তার কর্ম সমাধান কিন্তু করবেনই এবং বিশেষ করে যখন শনি নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে আপনার বুধ, শনি নক্ষত্রে শুভ ফল প্রদান করে। টেকনিক্যাল লাইনে কর্মলাভের যোগ বা ইঞ্জিনিয়ারিং লাইনে কর্মলাভের যোগ বা যারা করছেন তাদের প্রতিষ্ঠা সফলতা এগুলো কিন্তু নিয়ে আসবে। সম্পদ বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম কিন্তু এই জায়গায় আপনাকে করতে হবেই। বর্তমানে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে রবি কিন্তু প্রবেশ করবে। দ্বিতীয়ভাবে প্রবেশ করলেও এখানে মঙ্গল শুক্র বুধ যুক্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি দৃষ্টি কিন্তু এদের উপরে থাকতে চলেছে। সেই কারণে গ্রহগুলো যদি অনুগৃহীত হলে বিশেষ সাফল্য ও বেশ সহজে অর্থ উপার্জন এবং নিজের কৃতিত্বে এবং উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে সাফল্য কিন্তু এনে দেবে। জাতক সরকারি বা আধা সরকারি কাজ থেকে তার অর্থাগম হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে প্রদান করতে পারে। বৃহস্পতি যদি রবিকে প্রভাবিত করে তাহলে হাই ব্লাড প্রেশারে আপনাকে নিয়ে আসতে পারে এবং মঙ্গল যদি রবিকে প্রভাবিত করে রক্তপাত ঘটাতে পারে, জ্বর এবং টাইফয়েড দেখা দিতে পারে। তবে একজন ভালো সার্জেন কিন্তু এই যোগে কিন্তু আপনারা কিন্তু হতে পারেন এবং মঙ্গলও এই জায়গায় প্রবেশ করবে। মঙ্গল এই জায়গায় বিশেষ করে দ্বিতীয়ভাবে অর্থপতি গ্রহ, অর্থভাবে নিজের গৃহে অবস্থান, উপার্জন করাবার শক্তি কিন্তু এই জায়গায় প্রদান করবে। তবে ব্যয় কিন্তু কিছু না কিছু আপনার ঘটবেই।
মঙ্গল সাহসিক কাজ এবং যন্ত্রশিল্পের প্রভৃতি থেকে জাতকের অর্থাগম ঘটাতে পারে। তবে বৃহস্পতি শুক্র রবির দ্বারা মঙ্গল যদি অনুগৃহীত হলে জাতক যথেষ্ট সহসা অর্থলাভ ঘটবেই এবং সব কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং স্বাস্থ্য বিষয়ে উন্নতি লাভ করবেন। হঠাৎ লাভ লটারির যোগও কিন্তু নিয়ে আসতে পারে। প্রতিবার প্রকাশ বা বিকাশ কিন্তু এখানে ঘটাবেই। তবে পীড়িত হলে তাহলে চোর প্রতারক এবং আড়ম্বর বশত বা এই লটারির মাধ্যমে আপনার অর্থ নাশ ঘটতে পারে এবং নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এই জায়গায় উপস্থিত হওয়ার সম্ভাবনা কিন্তু মঙ্গল প্রদান করতে পারে। বুধও এই জায়গায় অবস্থান করলো, বিশেষ করে হাতের কাজের দক্ষতা আপনার কিন্তু বাড়াবেই। বিদ্যাক্ষেত্রে সফলতা, যারা বিশেষ করে এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বা কন্ট্রাক্টারি যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সব কাজে কিন্তু অর্থ লাভ কিন্তু আপনাকে ঘটাতে পারে। তবে সঞ্চয়ের ব্যাপারে কিন্তু আপনার কিছু না কিছু চিন্তা কিন্তু থাকবেই। হঠাৎ লাভ, রুচিপূর্ণ খাদ্য ভোজন এবং প্রতিবার জন্য সম্মান লাভ এই বুধ কিন্তু প্রদান করতে পারে। যদি জন্মকালীন বুধ অশুভ থাকলে বা এই জায়গায় অশুভ হয়ে গেলে তাহলে কিন্তু এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। শুক্র আপনাদের যেহেতু রাশিপতি গ্রহ এই জায়গায় অবস্থান করছে, দ্বিতীয় গিয়ে নিজের চেষ্টায় বা নিজের ব্যবহারিক জ্ঞান ও সামাজিকতায় পটু হবেন এবং অতি সহজে অর্থ উপার্জন করতে আপনি কিন্তু পারবেন। সংসারে আনন্দ সম্মান লাভ এবং কাজকর্মে আকর্ষণ লাভ কিন্তু এখানে ঘটাবে। তবে আপনাদের মুখশ্রী সুন্দর বাক্য ও ব্যবহার সমষ্টি হওয়া অসম্ভব কিন্তু নয়, সম্ভব কিন্তু রয়েছে, যেহেতু শুক্র এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করবে। এবং রাহুও আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। এবং যেহেতু স্নেহ এবং প্রীতির ব্যাপারে প্রচণ্ড আবেগ কিন্তু আপনার থাকবে, স্পেকুলেশন থেকে অল্প সময়ের মধ্যে বেশি টাকা একরকম ওই রকম ব্যাপারে কিন্তু ঝোঁকটা কিন্তু নিয়ে আসেই। তবে সন্তানের ব্যাপারে জীবনে কিছু না কিছু দুঃখ প্রদান করে থাকে। তবে প্রণয়ের ব্যাপারে আপনার আশাভঙ্গ বা ঝঞ্ঝাটে আপনি কিন্তু পড়ে যেতে পারেন, সে বিষয়ে সতর্কতা। শনি আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করলেও ষষ্ঠভাবে শুভ ফল কিন্তু প্রদান করে শনিদেব, কিন্তু স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল কিন্তু প্রদান করবেই। এবং যার মধ্যে বিশেষ করে সংযম রয়েছে, ধৈর্য রয়েছে এবং উপবাসের দ্বারা স্বাস্থ্যকে ভালো রাখার কিন্তু সম্ভব কিন্তু প্রদান কিন্তু করতে পারে। তবে কর্মচারী বা ভিত্রের দ্বারা অনেক দুঃখ আপনার কিন্তু আসবেই। তবে বৃহস্পতিও আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান করছে, বর্তমানে বক্রতার মাধ্যমে প্রবেশ করেছে। সেই কারণে এখানে সাধারণত কর্মভাবে নিজের আনন্দের জায়গায় যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, সৎ পথে সম্মানজনক কাজকর্মে আপনাকে জীবিকা গ্রহণ কিন্তু করাতে পারে এবং কর্মলাভের যোগও এই জায়গায় প্রদান করাতে পারে। ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি ঘটাতে পারে। বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা লাভ এখানে করাতে পারে। পারিবারিক এবং সংসারে আনন্দ এই জায়গায় কিন্তু প্রদান করে থাকে। আর্থিক সচ্ছলতা, বৈশ্বিক ব্যাপারে সফলতা, প্রতিষ্ঠা অর্জন কিন্তু করাতে পারে। তবে এই জায়গায় যেহেতু বক্রতার মাধ্যমে অবস্থান করার জন্য ফলের তারতম্য এখানে হ্রাস কিছু না কিছু ঘটবেই। এবং কেতুও আপনাদের ঠিক লাভভাবে অবস্থান করার কারণে লাভভাবে কেতু কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। তবে জন্মকালীন গ্রহটিকে শুভ থাকতে হবে এবং শুভ যদি থাকে সাধু বা সন্ন্যাসীর সহচর্যে আপনি কিন্তু উন্নতি ভাগ্য বৃদ্ধির কারণ কিন্তু হতে পারেন। তবে আত্মীয় কুটুম্ব সঙ্গে তেমন কিন্তু বনিবনা কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে না। তবে রাহুকেও শুভ বলবান থাকলে তবে কেতু এই জায়গায় শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। তবে আমি বারবার একটা কথাই বলি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন। শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, কিন্তু কলিযুগের এই শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগ পরিচালিত হচ্ছে। দেখলেই আপনারা বুঝতে পারছেন, যেহেতু শনি রাহুর নেচারটা ঠিক শনিদেবের মতো এবং শনি দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন। তার যার দিকে দৃষ্টিপাত করবে তার জীবনে নানান সমস্যার সৃষ্টি কিন্তু ঘটবেই।
দৃষ্টিগুলো তার জন্যই শনির দৃষ্টিগুলো সবসময় অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসেই। কিন্তু দেখুন বর্তমানে বৃহস্পতি এই জায়গায় বক্রতার মাধ্যমে থাকলেও হাসবৃদ্ধি গোত্র দৃষ্টিগুলো তার শুভ কিন্তু প্রদান করে থাকে। এবং বিশেষ করে শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে এ যুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি জপ করলেই শনিদেবও সন্তুষ্ট হবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহগুলো আপনার হিসেবে শুভ ফলগুলো কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে পূর্বজন্মের যে কর্মফল যে সঞ্চিত তাকে যদি আপনি আরও সঞ্চয় বৃদ্ধি করাবার জন্য যদি চেষ্টা করেন বা আপনার জীবনটাকে যদি পাল্টাতে চান, অতি অবশ্যই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন। আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনার নিজেদের ভাগ্য জানার জন্য। এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।